আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। এই, এটা কি তুমি লিখেছো? যে না, আমি তো লেখাপড়াই জানি না। গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? কে লিখেছে জানো? জানলেও বলবো না। আজকের এই ভিডিওটা দেখলে আসলে হাসি পাইলাম। আসলে আমরা অবাক। এই হুমায়ুন আহমেদ স্যার একটা নাটক তৈরি করে গেছিলেন, সেটা বর্তমান সময়ে ছাত্র রাজনীতির মাধ্যমে প্রকাশিত হলো বাস্তব রূপ। দেখেন, কিছু কিছু ছাত্র আসলে সারাদিন গাঁজা খাইতেই, মাস্তানি করতে, চান্দাবাজ করতে, ধান্দাবাজ করতে, তেলবাজ করতে, নেতার পেছনে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেই দিন শেষ, রাত শেষ, সময় শেষ। সে আবার রাজনীতি পড়ালেখা করবে কখন? তা পড়ালেখা যে না করার কারণে যে এই অশিক্ষিত মূর্খ থাকে, তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই ভিডিওটা। কিছু কিছু ছাত্র রাজনীতির এই হলো বাস্তব চিত্র। সুন্দর একটা ভিডিও। আর এই যে গাঁজা খাইতে যে কুল পায় না, একটা বাস্তব কথা না, সে আবার পড়ালেখা করবে তখন। তো কিছু কিছু দলের ছাত্ররা সারাদিন দেখবেন যে গাঁজা খাইতেই দিন শেষ। দেখেন, একই বয়সের ছাত্র, তারা বিভিন্ন লেখাপড়ার সময় লেখাপড়া শেষ করে তারা চাকরি করতেছে, কর্ম অবস্থায় আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। আর কিছু দলের ছাত্র এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই বের হতে পারেনি, আদুবাই হয়ে বসে আছে, সিট দখল করে আছে। সে আবার নাকি ছাত্র বড় বড় লেকচার দেয়। তো তাদের দ্বারা ছাত্র রাজনীতি করা কীভাবে সম্ভব হবে দেশের, সেটা সময়ের অপেক্ষা। আপনারা তো দেখতেছেন। তা আসুন, এই ছাত্রদের এই রাজনীতি আসলে বন্ধ হওয়া দরকার। এরকম আদুভাই দিয়ে বাংলাদেশে কখনো উন্নতি হবে না, যে তেলবাজ ছাত্রদের মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।